সমুদ্রের বুকে পাড়ি দেয় যেসব জাহাজ, অনেক সময় তাদের ভাগ্যে বন্দরে ফেরা ঘটে না। জাহাজের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় সেখানে থাকা মানুষেরাও। আর সেই সব জাহাজকে ঘিরে তৈরি হয় হাজারো জনশ্রুতি। তেমনই এক জাহাজ ফ্লাইং ডাচম্যান। অভিশপ্ত এই জাহাজটির ভাগ্যে নানা রকম করুণ পরিণতি ঘটেছিল। কী বা হয়েছিল তার শেষ পরিণতি? 400 বছর পরেও অজানায় থেকে গেছে এর নানান রহস্যের কথা। হ্যালো ফ্রেন্ডস, ভিলবয়েজ টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের খবরটি একটু ভিন্ন মাত্রার, অন্যরকম, গা ছমছমে কাহিনী। জাহাজের গোরস্থান বলা যেতে পারে কেপ অফ গুড হোপ অঞ্চলটিকে। সত্যি বলতে গুড হোপ নামটাও পর্তুগিজ অভিযাত্রী বার্থেলেমিউ দিয়াজের অবদান। নইলে আগে এই গুড হোপ নামটার পূর্ব নাম ছিল কেপ অফ স্টর্ম। এই উপকূলের আশেপাশে ছড়িয়ে রয়েছে অজস্র ডুবো পাথর। যে কোনো সময় তাতে ধাক্কা লেগে সলিল সমাধি ঘটতে পারে জাহাজের। আর এই অঞ্চল ঘিরেই শোনা যায় এক অদ্ভুত ভুতুড়ে গুজব। মাঝে মাঝেই নাবিকরা নাকি এখানে দেখতে পায় কয়েক শতাব্দী আগের একটি জাহাজকে। মাঝে মধ্যেই ভেসে ওঠে, মাঝে মধ্যেই ডুবে যায়। যার পরিণতি কি হয়েছিল এখনো পর্যন্ত কেউই জানে না। সেই জাহাজ নাকি এখনো অভিশপ্ত আত্মার মতো ঘুরে বেড়ায় সাগরের বুকে এখানে ওখানে। কখনো ধাওয়া করেন অন্য জাহাজকে, তো কখনো দিশেহারা হয়ে ধাক্কা খায় এখানে ওখানে। আর সেই চিঠির সঙ্গেই বয়ে আসে অভিশাপ। যে চিঠিগুলো সেই জাহাজ অন্য কোনো জাহাজকে পাঠায়, তার সঙ্গে ঘটে নানা রকম দুর্ঘটনাও। জাহাজটির নাম ফ্লাইং ডাচম্যান। সময়টা আন্দাজ করা যায় সপ্তদশ শতক। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে অভিযানে বেরিয়েছিল ফ্লাইং ডাচম্যান। সিল্ক, রঞ্জক আর মশলা নিয়ে দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূল ঘেঁষে ব্যবসা করে নিজের দেশ নেদারল্যান্ডের দিকে ফিরছিল ওই বাণিজ্য তরী। শোনা যায় ফেরার পথে প্রচণ্ড ঝড়ের কবলে পড়েছিল এই জাহাজ। জাহাজটি তখন কেপ অফ গুড হোপের কাছাকাছি। এর প্রতিকূল আবহাওয়া, তার উপর উপকূলবর্তী ডুবো পাথরের ভিড়, সব মিলিয়ে দুর্ঘটনার আশঙ্কায় ত্রস্ত হয়ে উঠেছিল জাহাজের নাবিকেরা। কিন্তু কিছুতেই জাহাজ থামাতে রাজি হননি ক্যাপ্টেন হেড্রিক ভ্যান ডের ডেকেন। এমনকি নাবিকেরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে বিদ্রোহী নেতাকে হত্যা করে সমুদ্রে ছুঁড়ে ফেলেন ক্যাপ্টেন। কিন্তু এরপর ফ্লাইং ডাচম্যান জাহাজের ভাগ্যে ঠিক কী ঘটেছিল সে কথা আর কেউ বলতে পারে না। জাহাজের কোনো ধ্বংসাবশেষ আজও পর্যন্ত মেলেনি। সমুদ্রের কিংবদন্তি বা অনেক সমুদ্রের নাবিক বলেন, দেবতার অভিশাপে নাকি পৃথিবীর শেষ দিন পর্যন্ত সমুদ্রের বুকেই চলতে থাকে বা চলতে থাকবে এই জাহাজ। আর নাবিকদের মুখে মুখে ছড়িয়ে পড়ে এই মিথ বা কাহিনীটি। জাহাজ বা উপকূল থেকে ফ্লাইং ডাচম্যানকে দেখা গিয়েছে বলে অনেকেই দাবি করেন। এমনই এক ভুতুড়ে জাহাজ যার আজও পর্যন্ত কোনো রহস্য উন্মোচিত হয়নি, কিন্তু লোকমুখে নানা রকম কাহিনী ঘটে চলেছে।